আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি ভিয়েতনাম, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া ব্যাটেলফিল্ডের পঞ্চম দিনে। আর এই পঞ্চম দিনে বাংলাদেশি রেড হকস এবং রেড ক্লিফ দুইটা টিমেরই খেলা ছিল। তবে অজানা কোনো কারণবশত রেড ক্লিফ এই পঞ্চম দিনে অংশগ্রহণ করেনি আর এইচকে সবগুলো ম্যাচই খেলেছিল। তো যারা পঞ্চম দিনে লাইভটা মিস করে গিয়েছো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা আর এইচকে সহ অন্যান্য টিম এই পঞ্চম দিনে কেমন পারফরমেন্স করেছিল। একটা মুহূর্তও মিস করো না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলে যাব প্রথম ম্যাচে। তো আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আজকে কিন্তু আমাদের বন্ধু স্কোয়াড আভিদাও রয়েছে। পঞ্চম দিনের ম্যাচের শুরু থেকেই আরএসকে ম্যান পাওয়ার লুজ করতে থাকে এন্ড এখানে খেয়াল করলে দেখবা শুধুমাত্র একা কুট্টুস বেঁচে আছে আর এখানে ফাইট হচ্ছে আভিদা আর পি স্পোর্টস এর। অবস্থাটা এরকম হইতেছিল যে লুকোচুরি খেলার মধ্যে এখন চারটা চোর, চারটা হলো যে আবিদার চারটা চোর, তারা মিললে এখানে কুটুসরে একা খুঁজতেছে, কুটুস পলায় আছে। কুটুস চারটা চোরের চোখ অনেকক্ষণ ধরে ফাঁকি দিয়া থাকলেও শেষ পর্যন্ত তারে দেখাই ফেলে, কারণ চারজনের চোখে তো একজন পইরেই যাবে। শেষ পর্যন্ত কুটুসও শেষ এন্ড আমাদের বন্ধু স্কোয়াড আবিদার কাছেই আমাদের সমাপ্তি হয় প্রথম ম্যাচটি, তাও আবার #10 এন্ড কোনো এলিমিনেশন পয়েন্ট ছাড়া। ম্যাচটা আরএসকে এর কাছে একদমই ভালো ছিল না। তো এই ম্যাচের লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই সেই আভিদা আর টিম ইলিটের মধ্যে 4v4 ফাইট হয়ে যায়। প্রথমে কিন্তু এখানে পাহাড়ির কিলটা তুলে নিছে, এরপর শুরু হয় টিম ইলিট এবং আভিদার মধ্যে 3v4 ফাইট। প্রথমে কিন্তু এখানে আভিদা লং কংক্রিট ডাউন করে দেয়, বাট অন্য দিক থেকে পাবলো এক এক করে দুইটা প্লেয়ারে শেষ করে দেয়, তাওয়ান লাস্ট প্লেয়ারে শেষ করে দেয়। অর্থাৎ প্রথম ম্যাচটা বুইয়া দিয়েই শুরু হয় টিম আভিদার। প্রথম ম্যাচের পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাই 15 কিলে বুইয়া করে আভিদা পেয়েছিল 27 পয়েন্ট, টিম ইলিট 20 পয়েন্ট এন্ড অন্যদিকে আরএইচকে শুধুমাত্র 10 নাম্বারের পজিশন পয়েন্ট 1 পেয়েছে। চলে যাব 2 নাম্বার ম্যাচে এবং শুরুতে আমরা দেখতে পাই মুফাসা কিন্তু এখানে তাওয়ানের কিলটা তুলে নেয়, অর্থাৎ আভিদা আর হেভি এর মধ্যে ড্রপ ক্ল্যাশ শুরু হয়ে যায়। এদিকে আবার নেজাত মাফিয়ার কিলটা তুলে নিছে, অর্থাৎ টোটাল গেমিং এর সাথে অন্যদিকে কিন্তু ড্রপ ক্ল্যাশ হয়ে গেছে এন্ড ফ্লিকার আরো একটা কিল তুলে নিছে টোটাল গেমিং এর কাছ থেকে। কয়েকজন বলবো ফাইট করতে আছে হেভি আর আভিদা, আর আপনি কইতেছেন আরএইচকে আর টোটাল গেমিং ফাইট করতেছে। কোনো কথা না রে ভাই, আমাদের বাংলাদেশিদের এই টুর্নামেন্টে লাইভ দেখতে হলে ওই যে কোনা আছে, কোনার উপরের দিকে কিল নোটিফিকেশনের দিকে তাকায় থাকতে হয় কে কারে মারতেছে। যাই হোক, এই কথা বলতে বলতে আবার ব্যাকগ্রাউন্ডে যেই তোমরা ফাইটটা দেখতে পাচ্ছ, এই ফাইটটা কিন্তু বলতে গেলে আভিদা অসাধারণ ভাবে বের করছে। এই ফাইটটা শুরুতেই কিন্তু তাওয়ানরে হারাইছিল আভিদা। এখানে খেয়াল করলে দেখবা অনুচিত কিন্তু তাদের সাথে ছিল না, মানে লংকং আর পাবলো এখানে 2v4 ফাইটটা প্রায় বেরি করে ফেলছিল, মানে মুফাসারে যদি শেষ করে দিত তাহলে ফুল ওয়াইপ আউট হয়ে যেত হেভি। যাই হোক, তেমন কিছু হয় নাই। অন্যদিকে ব্লেড এখানে টোটাল গেমিং এর কাছ থেকে আরো একটা কিল তুলে নেয়, অর্থাৎ আরএইচকে কিন্তু টোটাল গেমিং এর কাছ থেকে সর্বমোট ম্যাচের শুরুতে 3টা কিল পেয়ে যায়। প্রথম ম্যাচে লিডোমাতে তৈরি হওয়া বন্ধু আভিদার সাথে দেখা হলেও এবার দেখা হয়ে যায় এখানে নতুন টুর্নামেন্টে আমাদের আরেক বন্ধু ফ্ল্যাশের সাথে। গতদিনও কিন্তু দেখতে পাইছি আরএসকে কিন্তু এই টিম ফ্ল্যাশ অনেকটাই ভুগাইছে। তো আরএসকে আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে আছে। তো প্রথমে এখানে ব্লেডে নক করে দেয় দাগড এডব্লিউএম এর শট দিয়ে, একা শুধুমাত্র কুট্টুস বেঁচে ছিল, তার দিকে ফুল স্কোয়াডের একসাথে রাশ স্কিল ইউজ করে দেয় এন্ড কুট্টুসও শেষ। এরই সাথে আরএইচকে এর ব্যাক টু ব্যাক 2টা খারাপ ম্যাচ হয়ে গেল। এই ম্যাচেও কিন্তু তেমন একটা পয়েন্ট অ্যাড করতে পারে নাই, 3টার মতো এলিমিনেশন পয়েন্ট ছিল, পজিশন হলো 10 নাম্বার। ফ্ল্যাশ আরএইচকে এর ওয়াইপ আউট করছে, এটা আভিদার একদমই ভালো লাগে নাই। তারা কইছে ভাই ফাইট লাগলে আমরা লাগবো, তোরা কেন মারলি, তোদেরই আমরা ওয়াইপ আউট করে দিলাম। তো যাই হোক, একদিকে আমাদের বাজে সময় যাচ্ছে, অন্যদিকে আমাদের বন্ধু স্কোয়াড আভিদা কিন্তু একদম দিনকাল তাদের খুবই ভালো যাচ্ছে। তারা এই ম্যাচেও বুইয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। পি স্পোর্টস এর প্লেয়াররা এত সহজে বুইয়া দিতে চাচ্ছিল না আভিদাকে। প্রথমে এখানে নোল্যান্ডে নক করে দেয় এন্ড এলবিটি একাই বেঁচে ছিল, এলবিটির এমনিতেই এইচপি কম এন্ড লংকং এলবিটি কেও শেষ করে দেয়। এরই সাথে ব্যাক টু ব্যাক 2টা বুইয়া করে নেয় টিম আভিদা। 3 নাম্বার ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই 1 নম্বরে 57 পয়েন্ট নিয়ে রয়েছে আভিদা, 2 রয়েছে ফ্ল্যাশ 34 পয়েন্ট নিয়ে, অন্যদিকে আরএইচকে 11 নাম্বার পজিশনে মাত্র 5 পয়েন্ট নিয়ে। 3 নাম্বার ম্যাচে চলে আসবো। তো 3 নাম্বার ম্যাচে এখানে ভিএন আর ইলিটের মধ্যে ফাইট হচ্ছিল, মাঝখান দিয়ে আরএইচকে থার্ড পার্টি করে এখানে ব্লেড ভিএন এর একটা কিল তুলে নেয় এন্ড এখানে দূর থেকে আবার ফ্লিকার নক করে দেয়, পাহাড়িকে আদি বাবা নক করে দেয় ব্লেডকে। দুই সাইড থেকে নক হওয়া প্লেয়াররা কিন্তু রিভাইভ পেয়ে যায় এন্ড আরএইচকে লঞ্চ প্যাড দিয়ে দেয় রাশ। অন্যদিক দিয়ে জিপ লাইন দিয়ে পলাই দিয়েছিল এখানে টিম ইলিটের প্লেয়াররা, আদিবরে কিন্তু নক করে দেয় ব্লেড। তো পাহাড়ি ঠিকই পলায় রিভাইভ দিয়ে দেয় আদিবকে। এদিকে আবার ভিএন এর একটা প্লেয়ার ভেন্ডিং মেশিনে রিভাইভ দিতে আসছিল, দেখা হয়ে যায় টোটাল গেমিং এর সাথে এন্ড ডিলিট দিয়ে দেয় রাশ, নক করে নিজেও হয়ে যায় নক। টোটাল গেমিং এর প্লেয়াররা এখানে কাছেই ছিল, রিভাইভটা দিয়ে দেয় এন্ড নক হওয়া প্লেয়ারটারে বেচারা আর ক্লিয়ার দিতে পারে নাই, দূর
দূর থেকে ফ্লিকার ওই কিলটা নিয়ে নিছে। ব্লেড আবার এদিকে কট দিয়ে নক করে দিছে প্লেয়ার 3 কে। ব্লেড নিজেও মাফিয়ার কাছে নক খেয়ে যায়। এসবিডি দিয়ে নেজাত আবার নক করে দিছে ডিলিট কে। টোটাল গেমিং ম্যান পাওয়ার একটু বেশি লুজ করে ফেলছে এবং তাদের অবস্থানটাও তেমন ভালো ছিল না, কেননা আরএইচকে এর কাছে ব্যান্ডিং মেশিন ছিল এন্ড ইজিলি এখান থেকে আবার ব্লেডের রিভাইভটাও দিয়ে দিবে। অন্য দিক দিয়ে তাড়াতাড়ি করে কোন রকম কিন্তু টোটাল গেমিং এখান থেকে ফল ব্যাক নিয়ে চলে গেছে। ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা আবিদা ঠিক উপরের দিকেই ছিল। টোটাল গেমিং তারা কিন্তু লঞ্চ প্যাড দিয়ে চলে গেছে আরএইচকে এর দিকে। যাওয়ার সাথে সাথে নেজাত নক করে দেয় প্লেয়ার 4 কে এন্ড তার আরো একটা গ্রেনেডে নক হয়ে যায় এবার প্লেয়ার 3। তবে প্লেয়ার 3 নিজে নক হইতে হইতে সে ফ্লিকারে নক করে গেছিল। তবে প্লেয়ার 4 এর কতক্ষণ আগে নক করছিল ও কিন্তু রিভাইভ পাওয়া যায় এন্ড রিভাইভ পাওয়া সে আবার নক করে দেয় কুট্টুসকে। ওই কিল ভিডিও ওই নেজাত ছাড়া আর কিছুই দেখা যাইতেছিল না। প্লেয়ার 4 এ সে আবার যায় নক করে শেষ করে দেয় এন্ড টোটাল গেমিং এর একটা ব্যবস্থা করার পর এইবার আরএইচকে টার্গেট আমাদের বন্ধু স্কোয়াড আবিদা। আরএইচকে এর প্লেয়াররা কিন্তু ভালো একটা হাইট অ্যাডভান্টেজ পাইছে আর ওইটাই সুযোগ নিয়ে কিন্তু আবিদার একদম জ্বালায় পুরায় সারখার করে দিতেছে। আবিদার সামনে আবার টিম বোম চলে আসছিল, তো নাম যেহেতু বোম তাদেরকে বোম দিয়ে আগে উড়াই দিছে। লংকং এর একটা গ্রেনেডে নক হয়ে গেছে এন্ড সাথে সাথেই ফুল স্কোয়াডের একসাথে রাশ। আরএইচকে এর প্লেয়াররা উপর থেকে যা পরিমাণে জ্বালাইতেছিল তা দেখার মতো ছিল এন্ড ফ্লিকার কিন্তু এখানে পাবলোরে নক করে সাথে সাথে কিলটা তুলে নেয় এন্ড উপর থেকে আরএইচকে জ্বালানোর পরও আবিদা কিন্তু ঠিকই ওখানে বোম রে পুরোপুরি উড়াই দিছে। বোমের কোন রকম আরেকটা প্লেয়ার ওখানে বেঁচে ছিল এন্ড ফ্লিকার কিন্তু আনুসিদের কিলটাও তুলে নিছে। আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল আবিদার, তাদেরকে শেষ করে আরএইচকে আমাদের বন্ধু স্কোয়াড আবিদাকে পুরোপুরি করে দেয় ওয়াইপ আউট। আরএইচকে স্কোয়াডের ঠিক উপরেই ছিল ভিএন এর ফুল স্কোয়াড এবং টাওয়ারে ছিল বোম এর লাস্ট প্লেয়ার। প্রথমেই কিন্তু লঞ্চার দিয়ে একটা নক বের করে ফেলে নেজাত, এরপর আবার আরো একটা গ্রেনেড, দুইটা প্লেয়ার নক। আরএইচকে ফুল স্কোয়াড নিয়ে একসাথে পুশ করে কুটুস আরো একটা নক বের করে ফেললেও ব্লেড অন্যদিকে নক করে দেয় এন্ড বোমের যে লাস্ট প্লেয়ারটা ছিল ওই টাওয়ারে বৈশা বৈশা সুন্দর করে কিল চুরি করতেছিল। এদিকে রিভাইভ দিয়ে দিলে অন্যদিকে কুটুসে কিন্তু এদিকে নক করে সাথে সাথে ক্লিয়ারও দিয়ে দেয়। কিল ফিডে শুধু আমরা নেজাতই দেখতে পাইতেছিলাম। নেজাত কিন্তু ঠিকই ওইখানে বিএনডে করে দেয় ওয়াইপ আউট। লাস্টে আরেকটা প্লেয়ার ছিল বোমের, ওই প্লেয়ারটারও শেষ করে দেয় নেজাত এন্ড এরই সাথে আরএইচকে হয়ে যায় কামব্যাক। প্রথম 2টা ম্যাচ অনেক খারাপ যাওয়ার পর অবশেষে আরএইচকে 3 নাম্বার ম্যাচে অসাধারণ একটা কামব্যাক দেয়, তাও আবার অনেকগুলো কিল সহ বুইয়া দিয়ে। তো 3 নাম্বার ম্যাচে আরএইচকে বুইয়ার মাধ্যমে টেবিলে কিন্তু অনেকটাই উপরে চলে এসেছে। তারা আছে এখন 33 পয়েন্ট নিয়ে 7 নাম্বারে। অন্যদিকে আবিদা 76 পয়েন্ট নিয়ে রয়েছে 1 নাম্বারে। 4 নাম্বার ম্যাচের শুরুতেই দেওয়ার সাথে ফাইট হয়ে যায় আরএইচকে এবং ব্লেডকে প্রথমেই দেওয়ার জেক্স নক করে দেয় টোকনের চার্জে, কিলটাও ক্লিয়ার দিয়ে দেয়, নেজাদরেও করে দেয় নক। অন্যদিকে কুটুস আবার রিভাইভ দিয়ে দেয় ব্লেডকে। এরপর নর্থ কুটুসের দিকে যাইতে থাকে এন্ড কুটুস এখানে নর্থরে নক করে দেয় এন্ড সে বুঝতে পারে এখানে তার মরণ আছেই, তাই তাড়াতাড়ি করে সে নিজে মরার আগে নর্থের কিলটা ক্লিয়ার দিয়ে দেন ও নক হইছে। তো সর্বনাশ করার পরও আবার এখানে হিট লিস্ট মাইরা নিছে এন্ড হিট লিস্ট যায় পড়ছে ফ্লিকারের উপর আর ওরে মারার জন্য অলরেডি একটা লঞ্চ প্যাড মারছে, দেন আরো একটা লঞ্চ প্যাড মাইরা ফ্লিকারে মারার জন্য যাইতেছে। নর্থ শেষ পর্যন্ত ফ্লিকারে ধইরাই ফেলে এন্ড নিজে প্রায় মরেই গেছিল, জাস্ট 23 এইচপির জন্য বাইচা গেছে এন্ড ফ্লিকারে হেডশট দিয়ে নক করে দেয় এন্ড এরই সাথে আরএইচকে এর অবস্থা কিন্তু 4 নাম্বার ম্যাচে একদম নাজেহাল করে দেয় দেওয়া। ফ্লিকার নিজে মরার আগে ব্যান্ডিং থেকে কুটুসে রিভাইভ দিছিল, কিন্তু দুঃখের ব্যাপার তারে হেডশট মাইরে এখানে নক করে দেয় নর্থ এন্ড এরই সাথে আরএইচকে এর অবস্থা কিন্তু আরো খারাপ, অর্থাৎ শুধুমাত্র একা ব্লেড বেঁচে আছে। শেষ পর্যন্ত আরএইচকে আর এই বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারে নাই। একা ব্লেড শেষ পর্যন্ত কোন রকম পজিশন পয়েন্ট গুলা তুলছে এন্ড #6 এ হয়ে যায় আরএইচকে ওয়াইপ আউট। মোটামুটি এভারেজ একটা পয়েন্ট পাইছে এই ম্যাচ থেকে। তো লাস্ট মোমেন্টে পি স্পোর্টস এর একটা প্লেয়ার আর জির 2টা প্লেয়ার ছিল এন্ড ইজির লাস্ট প্লেয়ারটারে শেষ করে এই 4 নাম্বার ম্যাচে বুইয়া করে নেয় আইকিও আর জিই। তো এই 4 নাম্বার ম্যাচ থেকে আরএইচকে মাত্র 6টা পয়েন্ট অ্যাড করতে পেরেছে এবং 39 পয়েন্ট নিয়ে রয়েছে 8 নাম্বারে। অন্যদিকে আবিদা স্টিল 1 নাম্বারে রয়েছে 79 পয়েন্ট নিয়ে। এরপর 5 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নতুন এবং পুরাতন 2 বন্ধু স্কোয়াড একসাথে এখানে ড্রপ ফাইট নিতেছে এবং পাশেই কিন্তু রয়েছিল আবার আরএইচকে। আবিদা এখানে ফ্ল্যাশের সাথে ভালোভাবে ড্রপ ক্লাসটা হ্যান্ডেল করছে। এখান থেকে তারা 4-4টা কিল পেয়ে গেছে, বাট ফ্ল্যাশ কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয় নাই। তাদের একটা প্লেয়ার কোন রকম এখান থেকে পলায় গেছিল। ফ্ল্যাশ এলাকা ছাড়া হওয়ার সাথে সাথে আরএইচকে হয়ে যায় এন্ট্রি এবং প্রথম এখানে পাবলোরে নক করে দেয় এন্ড বাকি প্লেয়ারদেরও কিন্তু অবস্থা খুবই টাইট। তাওয়ানের এইচপি অনেকটাই লো, তাওয়ানরেও করে দিছে ব্লেড নক। ব্লেড তাওয়ানরে নক করে সাথে সাথে ওখানে যায় নেজাদরে রিভাইভটা দিয়ে দেয়, সে নক অবস্থায় ছিল এন্ড এদিকে অনুসিদের সামনে ছিল কুটুস আবার নক করে দেয় অনুসিদ এন্ড অনুসিদ এখানে কুটুসে ক্লিয়ার দিতে যায় আর সে নিজেই নক হয়ে যায়। আবিদার কাছ থেকে 3-3টা কিল পেয়ে ভালো একটা স্টার্টিং পায় আরএইচকে এই 5 নাম্বার ম্যাচে। যেহেতু আবিদা আছে আরএইচকে এর সাথে বারবার ফাইট হবে না, ওইটা কি হয় তো আরো একবার ফাইট হয়ে যায় আরএইচকে এর সাথে। এখানে ফ্লিকার
লংকং এর কিলটা তুলে নেয়। অন্যদিক থেকেও পাল্টা জবাব আরএচকে এর কাছ থেকে দুইটা কিল তুলে নিছে আবিদা এন্ড কুটুস আবার যায় এখানে তাওয়ানরে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দিছে। কুটুসের সামনে দিয়ে কিন্তু পাবলো যাইতেছিল রিভাইভ দেওয়ার জন্য, তো শেষ পর্যন্ত এখানে পাবলো রিভাইভটাও দিয়ে দেয়, নিজেও নক হয়ে যায় এন্ড আরএচকে এর প্লেয়াররাও তার প্লেয়ারদের রিভাইভ দিয়ে দেয়। ওই টাইমে আবার চলে আসছিল হেভি এখানে থার্ড পার্টি করার জন্য, তবে তাদের টাইমিংটা অনেকটাই লেট হয়ে গেছিল কেননা ততক্ষণে ফাইট টাইট সব শেষ এন্ড ফ্লিকার আর কুটুস দুই সাইড দিয়ে স্লাইডার দিয়ে তারা দুইজনই কিন্তু পলায়া যায়। এর কিছুক্ষণ পরে আরএচকে ম্যান পাওয়ার লুজ করতে থাকে এন্ড লাস্ট প্লেয়ারটার দেখা হয়ে যায় সেই ফ্ল্যাশের সাথে এন্ড শুধুমাত্র একা কুটুস ছিল। কুটুস এখানে একটা হেডশট দিয়ে নক বের করতে পারলো, মিচক যায় তারে শেষ করে দেয়। ফ্ল্যাশের কাছে ওয়াইপ আউট হয়ে যায় আরএচকে #8 এত ভালো একটা স্টার্টিং পাওয়ার পরও আরএচকে ম্যান পাওয়ার নিয়ে লাস্ট পর্যন্ত যাইতে পারে নাই, যার কারণে এই ম্যাচটাও আর বেশিক্ষণ লম্বা করতে পারে না। এখানে জাস্ট একটু ফ্ল্যাশের এবিসিডি রে দেখো, তো এখানে বিএন এর 3টা প্লেয়ার আছে এন্ড এদিকে এবিসিডি লঞ্চপ্যাড দিয়ে আসলো, একটা গ্লোয়াল বসালো, দেন 3টা শট, তিনটা হেডশট। মানে কি আর বলবো, একটা শটও মিস হয় নাই, 3টা শটে 3টা প্লেয়ারই শেষ এন্ড ফুল স্কোয়াড এখানে বিএন এর হয়ে গেছে ওয়াইপ আউট। লাস্ট 4v4 ফাইট বোমের সাথে এন্ড এদিকে বোমদের সর্বপ্রথম এখানে উড়াই বোম দিয়ে, তো এখানে দেখো এবিসিডি একটা গ্রেনেড মারে এন্ড গ্রেনেড দিয়ে ওখানে একটা প্লেয়ারের নক করছে, দেন দিয়ে দিছে রাশ। মোট কথার কথা এটাই হলো, বোমদের সাথে ফাইটে যাচ্ছ মানে বোমরে আগে বোম দিয়ে উড়ায় নাও তারপর ফাইটে যাও। ফ্ল্যাশ এখানে টিম বোমরে একদমই পাত্তা দেয় না, লাস্ট মোমেন্টে 4টা প্লেয়ারে তারা স্টিল 4টা প্লেয়ার অ্যালাইভ থেকে পুরোপুরি শেষ করে দেয় এন্ড 5 নাম্বার ম্যাচে এসে তারা দিনের প্রথম বুইয়াটা তুলে নেয়। তো 5 ম্যাচ শেষে আমরা দেখতে পাই আরএচকে 49 পয়েন্ট নিয়েছিল 9 নাম্বারে এবং এখনো কিন্তু আবিদা 93 পয়েন্ট নিয়ে রয়েছে 1 নাম্বারে। চলে এসেছি ডে 5 এর একদম সর্বশেষ ম্যাচে। তো গতদিনে আমরা দেখতে পাইছিলাম এই কালাহারি ম্যাপেই কিন্তু আরএচকে ভালো একটা পজিশন ধরে লাস্ট মোমেন্টে অ্যাডভান্টেজকে ভালোভাবে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বুইয়াতে কনভার্ট করে ওই ম্যাচটাকে। এই ম্যাচে আমরা দেখতে পাই আরএচকে নরমালি যে জায়গাতে ল্যান্ডিং করে ওই ল্যান্ডিং প্লেসে কিন্তু লাস্ট জন পড়ছে এন্ড অলরেডি কিন্তু আরএচকে এর কিলের বন্যা শুরু হয়ে গেছে, কারণ পজিশন কিন্তু ভালো পাইছে এন্ড ফ্ল্যাশদের কিন্তু ভালো পরিমাণে জ্বালাইতেছিল। তবে দাগট আবার এখানে ফ্লিকারের নক করে দেয়, তবে পজিশন ভালো ছিল যার কারণে এখানে ইজিলি ফ্লিকারের রিভাইভটা দিয়ে দেয়। তো পিই স্পোর্টস এখানে দাগটে শেষ করে দেয়, এরই সাথে এখানে ফ্ল্যাশ হয়ে যায় #6 এ ওয়াইপ আউট। ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পাবা যে আরএচকে এর দিকে কিন্তু জোনের অ্যাডভান্টেজটা আর নেই, জোন মুভ করে চলে যাবে অন্য দিকে। আর এখানে দেওয়া কিন্তু ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল, তাদেরও 60টার মতো এলিমিনেশন। নর্থ এখানে আরএচকে এর প্লেয়ারদের মারতেছিল বাট দূর থেকে এখানে ফ্লিকার নক করে দেয় নর্থকে এন্ড কিলটাও পেয়ে যায়। ফ্লিকার কিন্তু দূর থেকে অসাধারণ কভার দিয়েছিল, সে দেওয়ার আরো একটা প্লেয়ারের নক করলেও কি তারে নক করে দেয় এন্ড পেছন দিক থেকে যায় পিই স্পোর্টস এর নোলেন যায় কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। তো এখানে দেওয়ার পিই স্পোর্টস এর ফাইটটা হইতে থাক। তোমাদের আরেকটা জিনিস এখানে বলি, সেইটা হলো তোমরা আরেকটা জিনিস খেয়াল করছো, টিম মিলিটের একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে এই ফাইটের মধ্যে পলায় আছে। মানে কি বলবো, টিম মিলিটের এই আরমান এই একবার না ভাই অনেকবার এরকম দেখছি, সে একা একা লাস্ট পর্যন্ত বাইচে থাকে কোন রকম পলায় থাকে পজিশন পয়েন্ট গুলো তুলে নিছে তার টিমের জন্য। তো যাই হোক এখানে নেরো নক হয়ে পড়ে আছে জেক্স এর ল্যান্ড মাইনে, দেন এখানে আসে নেজাদের গ্রেনেড এন্ড পুরো পিই স্পোর্টস এর অবস্থা একদম নাজেহাল। তাদের কাছে কিন্তু অনেকগুলা কিল পাইছে এন্ড অবশেষে টিম মিলিটের লাস্ট প্লেয়ার আনমানরে শেষ করে দেয় নেজাত। কিল ফিডে তাকাইতেছি নেজাত ছাড়া আর কোনো নামই নাই, যেই কিল করে নেজাত করতেছে। তো লাস্টে শুধুমাত্র দেওয়ার আর 2টা প্লেয়ার আছে এন্ড ব্লেড শেষ করে দেয় আরেকটা প্লেয়ারকে, লাস্ট আরেকটা প্লেয়ার আছে। আগের বারের ভুইয়ার মতন এবারের ফিনিশিংটাও হয় নেজাদের কাছ থেকে, অর্থাৎ লাস্ট প্লেয়ারটাকে নেজাত শেষ করে দেয় কট দিয়ে এন্ড এরই সাথে লাস্ট ম্যাচে বুইয়া করে ফেলে অসাধারণ ভাবে আরএচকে। 14 কিলের বুইয়াটা কিন্তু ভালোভাবেই ওই আগের যে খারাপ ম্যাচগুলা গেছে ওইটা রিকভার করে নিছে। তো পঞ্চম দিনের নির্ধারিত 6 ম্যাচ শেষে আমরা দেখতে পাই আবিদা 101 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশনে ছিল এন্ড 2 ছিল ফ্ল্যাশ 88 পয়েন্ট নিয়ে। ফ্ল্যাশ অন্য দিনের তুলনায় আজকে একটু শান্তশিষ্ট ছিল, তারপরও কিন্তু ঘুরে ফিরে তারা 88টা পয়েন্ট তুলে নিছে শান্তশিষ্ট থাকার পরও। এর চেয়ে বড় কথা হলো আরএচকে এর 5 ম্যাচে পয়েন্ট ছিল 49 এন্ড লাস্ট ম্যাচে 26 পয়েন্ট তুলে আরএচকে বাজে দিনটাকেও কিন্তু নিজেদের করে নিয়েছে। পঞ্চম দিনের পয়েন্টস টেবিলে আরএচকে 75 পয়েন্ট নিয়ে রয়েছে 6 নাম্বারে। যাই হোক শেষ ভালো যার সব ভালো তার। তো আরএচকে লাস্ট ম্যাচের কামব্যাকের মাধ্যমে নিজেদের দ্বিতীয় দিনটাও ভালোভাবেই কাটালো। যাই হোক এখন আমরা যদি ওভারঅল পয়েন্টস টেবিলটাকে একটু বিশ্লেষণ করি, তো এখানে আমরা 5 দিন শেষে দেখতে পাচ্ছি 30 ম্যাচ খেলে 1 নাম্বার পজিশনটা কিন্তু ধরে রেখেছে 542 পয়েন্ট নিয়ে টিম ফ্ল্যাশ। টিম ফ্ল্যাশের কথা চিন্তা করলে তারা কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 100+ পয়েন্ট
পয়েন্ট করে উঠাইছে এন্ড আবিদা মাত্র 18 ম্যাচ খেলেই কিন্তু 3 নাম্বার পজিশনে আছে। টিম এলিট এখানে 2 নম্বরে থাকলেও তারা কিন্তু আরো নিচে চলে আসবে, কেননা তারা 30 ম্যাচ খেলে ফেলেছে এবং 30 ম্যাচে তাদের পয়েন্ট রয়েছে 314। এলিট মোটামুটি আজকে অনেকটাই তাদের পয়েন্ট রিকভার করার চেষ্টা করেছে, তো তাদের আরেক দিনের খেলা বাকি, দেখা যাক তারা সর্বশেষ দিনে কি করতে পারে। যাই হোক আমরা একটু রেড হক্স এর কাছে চলে আসি। রেড হক্স কিন্তু 11 নম্বর পজিশনে রয়েছে 5 দিন শেষে, তবে আরএইচকে মাত্র 12টা ম্যাচ খেলছে। আরএইচকে এর গড় পয়েন্ট দেখলে তোমরা দেখতে পারবা যে আরএইচকে প্রতিদিন কিন্তু গড়ে 78 পয়েন্ট করে তুলছে, দিনে 78 করে পয়েন্ট রয়েছে, এটা কিন্তু খুবই ভালো। তো আরএইচকে এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে ইজিলি আমরা দেখতে পাবো যে নির্ধারিত সবগুলো ম্যাচ শেষ হওয়ার পর আজকে শুধু টপ 12 থেকে কোয়ালিফাই করবে না, তাদের ভালো একটা পজিশনও থাকবে। অবশ্যই এই ধারাবাহিকতাটাকে কন্টিনিউ রাখতে হবে। এন্ড আরেকটা জিনিস ধরো হয়তোবা হলো যে কোনো একদিন খারাপ গেল, তো খারাপ গেলে এইটা তোমরা আশায় রাখবা যাতে খারাপ দিনটাও যাতে 60-এর কম না হয়, মানে বাকি দিনগুলোতে যদি এভারেজ আরএইচকে 60 পয়েন্ট করেও ধরে রাখে ইজিলি আরএইচকে কোয়ালিফাই করে ফেলবে। তারপরেও আমরা চাই যেইভাবে ম্যাচগুলো শুরু করেছে, যেইভাবে দিনগুলো কাটাচ্ছে, ওই অনুযায়ী আরএইচকে কে অবশ্যই ভালো একটা পজিশন নিয়ে কোয়ালিফাই করা উচিত। অন্যদিকে রেড ক্লিফের কিন্তু একদমই খারাপ অবস্থা, আমার জানা নেই কেন তারা এই টুর্নামেন্টের ম্যাচগুলোতে অংশগ্রহণ করছে না। তো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। A6 এর সম্ভবত রেড ক্লিফের খেলা রয়েছে, জানি না তারা খেলবে কিনা। যদি তারা অংশগ্রহণ করে তাহলে অবশ্যই ভিডিও পেয়ে যাবা। রেড ক্লিফ যদি না খেলে তাহলে ভিডিও দেওয়ার মুড অবশ্যই থাকবে না। 17 তারিখ কিন্তু রেড ক্লিফের খেলা রয়েছে, আরএইচকে এর খেলা নেই। দেন 18 তারিখ থেকে শুরু করে টানা কিন্তু 21 তারিখ পর্যন্ত 4 দিনই আরএইচকে এর খেলা রয়েছে। আজ এখানেই শেষ করছি। আর তোমরা যারা বিভিন্ন রেগুলার স্ক্রিম খেলে থাকো তো আমাদের গ্রুপেও কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমরা কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবা। একটা কথা বলে শেষ করবো, সেইটা হলো নেজাত কিন্তু ডে বাই ডে ভাই নিজেকে যেই পরিমাণে ইমপ্রুভ করছে, সে প্রতিনিয়ত নিজের লেভেলকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। আশা থাকবে নেজাত যাতে তার এই নিজের ফর্মটা ভালোভাবে অব্যাহত রাখতে পারে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।